আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে তানজিলা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক প্রয়োজন, তাই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেওয়ার জন্য চলে আসলাম। পন্ডস ফেস ওয়াশটা অনেক ভালো, আমি পন্ডস ফেস ওয়াশ ব্যবহার করি। আপনারা কি ফেস ওয়াশ ব্যবহার করেন আমাকে সাজেস্ট করবেন। আমি দুপুরের সময় তেমন কিছু ব্যবহার করি না, কারণ দুপুরবেলা আমি ঘুমিয়ে যাই, বিকালবেলা আমি ফ্রেশ হয়ে নেই। এটা আমার প্রতিদিনের একটা। আপনারা আমার কথাগুলো শুনে যাবেন প্লিজ। একটা ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া কতটা কষ্ট যারা করে তারাই শুধু বোঝে। আমাদের সবাইকে সবার পাশে থাকতে হবে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি চুলটা এখন হাজড়ে নেব। আমার চুল একদম নষ্ট হয়ে গেছে, এত পরিমাণ চুল পড়ে। বিয়ের আগে একটু কম পড়তো, কিন্তু বিয়ের পর এত পরিমাণ চুল পড়ে, আল্লাহ কি বলবো। আপনাদের সাথেও কি এমন হয় নাকি আমার সাথেই শুধু এমন হয়? আমি চুল স্টাইল করে বাঁধতে পারি না, আমার মাথায় এত পরিমাণ ব্যথা করে, শুধু বিনি আর খোপা করে রাখি। আজকে একটু শখ হয়েছিল চুলটা একটু বাঁধবো, এই জন্য আর কি নিজের যত্ন নিচ্ছি। মাঝে মাঝে নিজের যত্ন নিতে হয়, কারণ আমাদের মেয়েদের আপন বলতে কেউ নেই, আমরাই শুধু অন্যদের যত্ন করি, কিন্তু আমাদের কেউ যত্ন নেবে না। এই জন্য নিজেকেই নিজের যত্ন নিতে হবে। এই যে দেখেন আমার মাথা বাঁধা কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই জানাবেন কিন্তু কেমন লাগছে। আমার রূপার নূপুর পরতে আমি অনেক ভালোবাসি, নূপুর খুলে রাখা ছিল, আজকে নূপুরগুলো পরে নিলাম। আমি নূপুর সবসময় ব্যবহার করি, নূপুর ব্যবহার না করলে আমার ভালো লাগে না, এটা আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে। দেখেন এখন নূপুর পরে কতটা সুন্দর লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। মজার একটা বিষয় কি জানেন, আমার শ্বশুর বাড়িতেও আমড়ার গাছ আছে, বাবার বাড়িতেও আমড়ার গাছ আছে। দেখেন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। আমার জামাই আমড়া খাবে, এই জন্য গাছ থেকে আমড়া পাড়ছে, তার আমার কাছে আবদার ছিল যে চাটনি করে দাও, এই জন্য আমি আবার চাটনি করে দিলাম। আর আজকে দুপুরে তেমন কিছু রান্না করিনি, আলু দিয়ে ডিম সিদ্ধ করছি। শীতের সময় আসে পড়ছে, শীতের সময় আমার ভালো লাগে না একদম। কার কি হয় জানি না, আমার একদম হাত পা শেষ হয়ে যায়। এখন শীত পড়ে গেছে, এই জন্য পাতলা কিছু কাপড় তাও করে রেখে দিলাম। আর এইদিকে আমার জর্জেট থ্রি পিসগুলো না আমার অনেক পছন্দ। আর এই সোয়েটারটা কেমন হয়েছে বলেন তো? এই সোয়েটারটা আমি নিচ্ছি ব্যবহার করার জন্য, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর এই যে দেখেন জামাই আমার জন্য কেক নিয়ে আসিছে। আপনাদের একটা কথা বলি, আপনারা কি ভাববেন আমি জানি না, ইলিশ মাছ আমার একদম অপছন্দের একটা জিনিস। ইলিশ মাছ খেলে আমার অ্যালার্জি বের হয়ে যায়। আমি রান্না করব, সবই করব, কিন্তু আমি খাবো না। বাবার বাসায় রান্না করছিলাম, ছোটবেলা থেকে আমার এই ইলিশ মাছ খাওয়া হয় না, আর আমি পছন্দও করি না, এত পরিমাণে অ্যালার্জি বের হয়ে যায়। আর দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, মানে তেলানি দেওয়াটা এত সুন্দর হয়েছে। মাছের ডিমও ছিল, মাছের ডিম তো আমি খাইছি। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আর আমার জন্য দোয়া করবেন।